রোজার মাসে একই কমেন্ট করলো, আপু একটা লাড়া দাও। আস্তাগফিরুল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রোজার মাসে একজন ব্যক্তি কমেন্ট করছে আপু একটা লাড়া দাও, বাট রোজার ভিতরে যা করে টিকটকাররা রোজার পরে যা করে। আসসালামু আলাইকুম, আমি টিকটকে নতুন। বাট হাউ ইট পসিবল? জি কাকা, পার্থক্যটা এখানে। রোজার মাসে টিকটকাররা সবাই হচ্ছে ইমানদার, আর রোজার পরে টিকটকাররা সবাই হচ্ছে আবাসিক হোটেলের ব্যবসায়িক নাম্বার 1 পার্সোনাল। কেন? কারণ রোজার মাসে আইসা হিজাব পরে ভিডিও বানাবে, আর রোজার পরে গিয়ে কাপড় কইলা ডান্স দেখাবে। তো তাদেরকেই বলা হয় সময় মতে কোপ দেওয়া, মানে ভিউ বাড়ানো। সারা রাত আমরা দুজন মিলে খেললাম। বুঝলাম, কিন্তু তারপর সকালবেলা বলে বুঝলাম, কিন্তু সকালবেলা কি বলে? তুমি অন্য রুমে যাও, আমি কাপড় চেঞ্জ করবো। বাহ বাহ বাহ, অস্থির কন্টেন্ট। তাদেরকে তো নোবেল পুরস্কার করা উচিত। আর যারা তাদেরকে নোবেল দিবে না তারা তো মানুষের কাতারে পড়েই না, কারণ তারা সঠিক মানুষের মূল্য দিতে জানে না। আচ্ছা ভাই, তাদের এইসব কন্টেন্ট দেখে কি বোঝা যায় যে তারা অশ্লীল কন্টেন্টের সাথে মিলিত? আর প্রতিনিয়ত তাদের এইসব কন্টেন্ট দেখে আপনাদের কাছে কি মনে হয়? এইটা কি কোনো কথা? এইটা কোনো কথা না হলেও বস মেনে নিতে হবে। আমাদের দেশের টিকটকাররা অনেক নিতে পারে, মানে বেশি কিছু না। এটা হচ্ছে বাবার অশ্লীলতা ভিডিও বানিয়ে দর্শকদের কাছ থেকে ভিউ নিয়ে টাকা ইনকাম করে তাদের পেট চালায়। সঠিক বলেছে। হ্যাঁ, কিন্তু এখনকার জামানায় ছেলে ভিডিও করে না, মেয়ে ভিডিও করে না, হিজলা ভিডিও করে, এই তিনটার একটা কিছু বোঝা যায় না। তো আমি আপনাদেরকে নিঃসন্দেহে একটা কথাই বুঝাতে চাই যে এখন পর্দার সামনে নাচানাচি করতেছে সে আসলে ছেলেও না মেয়েও না, মানে সে হচ্ছে প্রকৃতভাবে একটা হিজড়া। আর হিজড়া যেভাবে হিজাব পরে ছেলেদের সামনে সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও বানায়, কোনো ধরার রাস্তাই থাকে না যে সে ছেলে না মেয়ে নাকি হিজড়া। তো আমার কাছে এখন মনে হচ্ছে সম্পূর্ণ ধারণা এই ভিডিওটা দেখার পর আপনাদের পাল্টে গেছে যে সে আসলে কি। কিন্তু রোজার মাসে তারা এসে এইসব কন্টেন্ট দিয়ে মানুষের কাছে অল্পতেই জনপ্রিয়তা খুব সহজে সফল করে নেয়, আর তারা হয়ে যায় প্রকৃতভাবে একটা টিকটকার। শালার কোন জগতে বসবাস করি আমার, তাদেরকে নিয়ে আর কোনো কথা বলার নাই আমার। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করতে চাই। তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা কথা রিকোয়েস্ট করতে চাই, কারণ আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, আমার আগের চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, বাট এই চ্যানেল আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করলে হয়তো আমি আপনাদের দোয়া একটা কিছু করতে পারবো। তো ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া হয়ে যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, ওয়েট করেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।